প্রকৃত সাংবাদিকের জীবন বড় নিঃসঙ্গ। কারণ প্রকৃত সাংবাদিককে কেউই পছন্দ করে না। আপনি দেখুন যে এই সরকারের আমলেও, যে আমলে আমাদের 16 ভাগ উন্নতি হলো, সেই সরকারের আমলে আমি 5 দিন জেল খেটেছি। আপনারা হয়তো ভুলে যাননি, যদিও মামলাটা বিগত সরকারের করা, সেই ভুয়া মামলায়, কিন্তু আইন মানতে গিয়ে আমাকে 5 দিন কিন্তু এই সরকারের আমলে জেল কাটতে হয়েছে। বিগত সরকারের আমলে 5 বছর, এই সরকারের আমলে 5 দিন। এবং এই সরকারের আমলে একজন কালো টাকার মালিক, সংবাদ মাধ্যমের মালিক, তিনি আমার নামে মামলা করেছেন এবং আমার নামে এবং আমার 4 সহকর্মীর নামে মামলা করেছেন। তারপরে তার কি মনে হয়েছে, কয়েকদিন পরে আবার তিনি মামলা প্রত্যাহারের আবেদনও দিয়েছেন। কেন মামলা করেছেন, কেন মামলা প্রত্যাহার করেছেন তিনি ভালো জানেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এই মামলাটা তিনি করেছেন কোনো প্রতিবাদপত্র না দিয়ে। নর্মালি আমরা জানি যে প্রথম ধাপ হচ্ছে একটা প্রতিবাদপত্র দেয়া, এটা হলো মিনিমাম বিগিনিং। আপনি আপনার নামে যদি কোনো সংবাদে আপনি বিক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে প্রতিবাদপত্র দেবেন। তিনি প্রতিবাদপত্র দেন নাই, সরাসরি মামলা করেছেন। এবং আশ্চর্যের বিষয় হলো যে মামলা নিয়ে সমন ইস্যু হয়ে গেছে একেবারে বুলেটের স্পিডে। তো আমি ভাবছিলাম যে এরকম যদি বুলেটের স্পিডে সব মামলায় সমন ইস্যু হতো তাহলে বাংলাদেশে যারা বিচার প্রার্থী তাদের বোধহয় উপকার হতো। কিন্তু আসলে তো তা হয় না। 4 দিনের মধ্যে সমন ইস্যু হয়ে যাওয়া, সংবাদ প্রকাশিত হওয়ার 4 দিনের মধ্যে সমন ইস্যু হওয়ার পিছনে প্রধানত যে কাজ করেছে সেটা অগাধ অর্থ, এটা আপনারা বুঝতে পারেন। তার মানে কালো টাকার মালিকেরা এখনো এই সরকারের সময়ও তারা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। তো এই জন্যে বলছি আমি যে, এবং সেই মামলাতে আমার কিছু যায় আসে না। আপনারা তো শুনেছেন আমার নামে 124টা মামলা ছিল, এটা এই সরকারের আমলে প্রথম মামলাতে 125 নম্বর মামলা হলো, তাতে কি যায় আসে। সংবাদ মাধ্যমে যখন লড়াই করতে নেমেছি তখন তো এই মামলাগুলো আমাদের মেনে নিতেই হবে। কারণ একটু আমার আরেক সহকর্মী বলছিলেন, না বোধহয় এলাই নেওয়াজ সাহেব বলছিলেন যে আমার দেশের একটা রাজনীতি আছে, আমার দেশের এডিটোরিয়াল পলিসিতে। অবশ্যই আছে। আমাদের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রাজনীতি, আমাদের রাজনীতি সংবাদ মাধ্যমের স্বাধীনতার রাজনীতি, আমাদের রাজনীতি বিচার বিভাগের স্বাধীনতার রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি, এবং আমাদের রাজনীতি অবশ্যই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রাজনীতি। কিন্তু আমাদের কোনো দলীয় রাজনীতি নাই। এবং এখানেই আমাদের নিঃসঙ্গতা বা সাংবাদিকের নিঃসঙ্গতা এখানেই। আপনাকে সিকিউরিটির জন্যে কোনো না কোনো দলের সমর্থন লাগবে। এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো ততদিন সাংবাদিকতার বলুন আর সংবাদ মাধ্যমের বলুন প্রকৃত স্বাধীনতা আসবে না।